হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ 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 ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের দিনটা ভীষণ 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 সুন্দর। তো যে দিনটার জন্য আমরা বসে থাকি, মানে ঠাকুরনগর যাদের বাড়ি তারা 1 বছর ওয়েট করি শুধুমাত্র এই একটা দিনের জন্য, সেই দিনটা আজকে। আর নিচে দেখো পুরো বাতাসের বৃষ্টি হচ্ছে, আর উপরে যখন আমি ক্যামেরাটা করব তখন খেয়াল করে দেখবে শুধু মনে হচ্ছে বাতাসা বৃষ্টি পড়ছে। বৃষ্টির থেকেও মানে এর থেকে মানে বৃষ্টি আরও আস্তে আস্তে পড়ে, এত পরিমাণে বাতাসে এখানটা ছড়াচ্ছে মানুষ। আর কেন ছড়ায় বাতাসাটা সেটা আমি তোমাদের অবশ্যই ভিডিওতে বলে দেবো। আর দেখো এরকম পুরো হয়ে গেছে বাতাসায়, একদম দেখো পুরো পা দেওয়া যাচ্ছে না, শুধু বাতাসা বাতাসা আর বাতাসা। কারণ গত 2-3 দিন ধরে সবাই বাতাসাই ছড়াচ্ছে। আর যেহেতু সকালবেলার দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আজকে ছিল সেই চান করার যে তিথি থাকে, সেই তিথিটা আজকে পড়েছিল। সকাল থেকে মানে ঠাকুরবাড়ির দিকে ঢোকা যাচ্ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল। এখন অনেকটা একটু হালকা হয়েছে ভিড়টা। আর দেখো কীরকম পরিমাণে ভিড় এখনও পর্যন্ত প্রায় 1-1:30 বেজে গেছে। এখন আমি একটু লেট করে গেছি, কারণ অনেকটা ভিড় থাকে সকালবেলার দিকে, ভিডিও তো করাই যাবে না আর ভিতরে ঢোকাও যায় না গাইজ। সত্যি বলছি, মানে এটা পা রাখা আর একটা পিঁপড়েও মনে হয় চলতে পারবে না, এতটা পরিমাণে ভিড় থাকে। আর এই দেখো আমাদের গুরুচাঁদ আর শান্তিমাতা, এই যে এটা হলো মন্দিরের সামনেটা, যেখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো বেসিক্যালি ভিডিওটা যাতে করতে পারি সেই জন্য একটুখানি লেট করে এসেছি, যাতে ভিডিওটা তোমাদের দেখাতে পারি। তো তাই জন্যেই একটু লেট করে আসা। আর অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, এখন অনেকটা ফাঁকা ছিল, তাও অনেক ভিড় ছিল। আর জল তুমি হাতে করে নিয়ে আসতে পারবে, দই যেরকম হয় ঠিক সেরকম জলটা হয়ে গেছিলো। এখন এত মানুষ চান করেছে, অনেক লাখ লাখ মানুষ এখানটা চান করেছে, সেই জন্য এত পরিমাণে জল কাদা কাদা হয়ে গেছে। তো চান টান তো এখানটা হয়ে গেছে, আর এখানটা এত পরিমাণে দল ঢুকছে সেটা বলার বাইরে। আর এখানটা এত ডাঙ্কার আওয়াজ, কি বলবো, মানে কান পুরো ঝালাপালা ধরে যাচ্ছে, এত ডাঙ্কার এখানটা আওয়াজ, আর এত দল ঢুকছে, আর এত পরিমাণে ভিড় এখানটা। তো আমি তোমাকে বলেছিলাম যে বাতাসা কেন ছড়ে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চলো বলি বাতাসাটা কেন ছড়ে। আসলে কী বলতো, এখানে না এসে মানুষ মানত করে যায় যে এটা আমার পূরণ হলে আমি এতগুলো বাতাসা ছড়াবো, বা এরকম বাতাসা ছড়াবো, এরকম মানে করে যায় মানত। নেক্সট ইয়ার যেটা যদি সেটা পূরণ হয়ে যায়, নেক্সট ইয়ার এসে সেই বাতাসাগুলো এরকম ছড়াবে। আর কামনা সাগর যেটা আছে সেটা তো তোমার যাই মানত করুক না কেন সেটা পুরো একদম সত্যি হবেই হবে। মানে ওই কামনা সাগরে যে যা চেয়েছে সবাই সেগুলো পেয়েছে, সেই জন্য সবাই এত দূর দূর থেকে, বাংলাদেশ বলো, তারপরে তোমার আরও কত দূর থেকে, মানে বাংলাদেশ থেকেও এখানটা রীতিমতন দল আসে, এত পরিমাণে দল আসে এখানটা। সবাই এখানটা মানত করে যায়, সেগুলো সবার সত্যি হয়। আর দেখো এখানটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তো এই বছর মানত করে গেলে পরের বছর সে এসে বাতাসা ছড়ায়, সেই কারণেই এত পরিমাণে বাতাসা, কারণ লাখ লাখ মানুষ এসে সবাই বাতাসা ছড়ায় এখানটা এসে। তো তোমাদের কান কি এখনও পর্যন্ত বেঁচে আছে এত ডাঙ্কার বাড়ির আওয়াজ শুনে? তোমাদের ডাঙ্কার বাড়ি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে। আর যারা যারা আজ পর্যন্ত কোনোদিন ঠাকুরনগর আসেনি গাইজ, নেক্সট ইয়ার অবশ্যই ঠাকুরনগর এসে ঘুরে যেও। এত সুন্দর একটা জিনিস, মানে কি বলবো, প্রচুর শান্তির একটা জায়গা। মানে ঠাকুরনগরবাসী একদম পুরো, যারা ঠাকুরনগর থেকে তারাই জানে যে একটা এত ভালো দিন আমাদের সবার জন্য, সেটা বলার বাইরে। তো ঠাকুরবাড়ি থেকে সোজা চলে আসলাম দিদিবাড়ি, আর দিদিবাড়িতে এসেছিলো দল। তো রান্না হয়েছিল ডাল, এখানে তোমার আলুর তরকারি, আর একটা ঘ্যাঁট হয়েছিলো। সব কিছুই শেষ হয়ে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে দলের লোকে সব খাওয়া হয়ে গেছে, তাই অল্প ছিল, তাই লাস্টে যে খেতে বসেছি। প্রথমে তো শুক্তো মানে ঘ্যাঁট দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে দিল ডাল, তারপরে মেন হলো আলুর তরকারি। মানে এই মেলার সময় সবার বাড়িতে আলুর তরকারি হবেই, ফেমাস পুরো তরকারি হলো আলুর তরকারি। তো সেটা দিয়ে খেতে বসে গেছি। আর এই যে আর আলুর তরকারি যা হয়েছিল সত্যি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, টাটা।